সালকারনি এত বড় একজন ওলি ছিল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, তারপরও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, ওমর আমার এই জুব্বাটা ওয়াইসাল করনিকে হাদিয়া দিবা, আর বলবা এই জুব্বাটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে হাদিয়া দিয়েছে। দেখেন, নবীকে দেখে নাই, নবীও তাকে দেখে নাই, তারপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কতটা ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারক পাওয়ার জন্য কোন সাহাবী পাগল না ছিল? অথচ রাসূল যাকে দেখেন নাই এবং সেও রাসূলকে দেখে নাই, ওই ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বা হাদিয়া দিয়ে দেয়। চিন্তা করে দেখেন, ওয়াইসাল করনি রহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি, মায়ের খেদমত করতে করতে গোটা জিন্দেগি পার করে দিয়েছে। ইয়ামেন দেশের করণ এলাকার মধ্যে বসবাস করে, একটা জঙ্গল এলাকা, জঙ্গলের মধ্যখানে ছোট্ট একটা ঘর বানাইয়া মাকে নিয়ে বসবাস করেন। মা বৃদ্ধা মানুষ, অসুস্থ মানুষ, মা চলতে পারে না, মাকে মাথার মধ্যে করে এদিক সেদিক নিয়ে যায়, মা বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। আহারে, মায়ের প্রস্রাব পায়খানার কাপড়গুলো ধৌত করে দেয়। আজকাল যুবক সন্তানেরা মা বাবাকে ভাত পর্যন্ত দেয় না, খরচ দেয় না, পিতামাতার বরণ পোষণ দেয় না। আর ওয়াইসাল করনি রহমাতুল্লাহ আলাইহি এমন মায়ের খেদমত করেছে, মায়ের প্রস্রাব পায়খানার কাপড়গুলো ধৌত করেছে, মায়ের খেদমত করবার জন্য জীবনে বিবাহ পর্যন্ত করে নাই। একটানা 12 বছর পর্যন্ত মাথার মধ্যে মাকে নিয়ে চলাফেরা করেছে। 12 বছর পর্যন্ত মাকে নিয়ে এদিক সেদিক গেছে। মায়ের যেদিকে যেতে মনে চায় মাথায় করে নিয়ে যেত। মা যদি বলতো বাবা অমুক জায়গায় যাও, মাকে মাথায় করে নিয়ে যেত। মা যদি বলতো বাবা অমুক জায়গায় যাও, মাকে মাথায় নিয়ে যেত। মাকে এত ভালোবাসতো, মাকে গোসল করাইয়া দিত, তেল মালিশ করে দিত, নিজে রান্না বান্না করে মায়ের মুখের মধ্যে খাদ্য তুলে দিত, মায়ের প্রস্রাব পায়খানা কাপড় চোপড় ধৌত করে দিত, মাকে গোসল দিয়ে দিত। অর্থাৎ এত খেদমত করত। ওয়াইসাল করনির মা বলে, বাবা আল্লাহ তাআলা যদি আমার 2টা হাত না দিত আমার কোনো আপত্তি ছিল না, আমার 2টা পা না দিলে কোনো আপত্তি ছিল না, আমার 2টা চোখ না দিলে কোনো আমার আপত্তি ছিল না। তোর মতো যার একটা সন্তান আছে তার হাত পা চোখ নাক কানার কোনোই দরকার নাই। মা তার উপর এত খুশি, মা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তান ওয়াইসাল করনি আমার জন্য জীবনে বিবাহ পর্যন্ত করলো না, সুখ শান্তি বিসর্জন দিল, আমি মায়ের খেদমত করতে করতে সংসার পর্যন্ত করলো না। ও আল্লাহ, 12টা বছর ধরে আমার সন্তান মাথায় করে করে আমাকে নিয়ে ঘুরে, আমি মাকে গোসল দেয়, প্রস্রাব পায়খানা কাপড় চোপড় ধৌত করে দেয়, আমি মাকে রান্না বান্না করে খাওয়াই, আমি মাকে গোসল দেয়, ঔষধ পানি খাওয়াই। ও আল্লাহ, আমার সন্তান মাকে কত মোহাব্বত করে, কত ভালোবাসে, আমি আমার সন্তানকে দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে জমানার সবচেয়ে ওলি না বানাইয়া মরণ দিও না। মা দোয়া করছে, আল্লাহ তাআলা জমানার সবচেয়ে বড় ওলি বানাইয়ে দিছে। শুধু ওলি নয়, মুস্তাজাবুদ দাওয়া। ওয়াইসাল করনি হাত তুলে আল্লাহর দরবারে কোনো কিছু চাইতে দেরি হতো, রব্বুল আলামিন তা কবুল করতে দেরি করতেন না। দেখেন না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে ওই দিকে ওয়াইসাল করনি চিন্তা করেন, আল্লাহর পয়গম্বরকে কত ভালোবাসে, আল্লাহর পয়গম্বরের সংবাদ শুনতে পাইছে। মাকে বলে, মা আমি রহমাতুল লিল আলামিনকে দেখতে মনে চায়, আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে মনে চায়, আমি নবীকে দেখবো, সাহাবী হব। মা বলে, সন্তান তুই যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে মদিনা শরীফে যাও, ইয়ামেন দেশ থেকে মদিনা শরীফ বহুদিনের রাস্তা, যেতে 15 দিন, আসতে 15 দিন, 1 মাসের রাস্তা। বাবা এই 1 মাস আমাকে কে গোসল দিবে, আমার পয়সা প্রস্রাব পায়খানা কাপড় কে ধৌত করবে, এই 15 দিন কে আমাকে খাবার খাওয়াবে? না রে বাবা না, তুই আল্লাহর পয়গম্বরের কাছে যাইস না,
আমি মা দোয়া করব, আল্লাহর পয়গম্বরের কাছে না গেলেও আল্লাহ তাআলা তোর ইজ্জত বাড়াইয়া দিবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে ডাকলেন, ওমর আলী এদিকে আসো। কেন ইয়া রাসূলুল্লাহ, কেন ডাকলেন? ও আলী, ওমর এদিকে আসো, এ আমার জুব্বাটা নাও। আমার একটা পাগল আছে, নাম তার ওয়াসাল করনি, মদিনা শরীফের নয়, মক্কা শরীফের নয়, তার বাড়ি ইয়ামেন দেশে করন এলাকায় জঙ্গলার মধ্যে মাকে নিয়ে বসবাস করে। মায়ের খেদমত করবার কারণে আমার কাছে পর্যন্ত আসতে পারে নাই। ওয়াসাল করনি আমারে বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে। মায়ের খেদমত করতে করতে জিন্দগি পার করে দিছে, বিবাহ পর্যন্ত করে নাই। তোমরা তার কাছে যাইবা, আমি নবীর সংবাদ দিবা, নবী তোমার উপরে সন্তুষ্ট, আর আমি রাহমাতুল লিল আলামিনের ব্যবহৃত জুব্বাটা তাকে হাদিয়া দিয়ে দিবা। আর ওমরকে বলল, ওমর তুমি ওয়াসাল আর করনি থেকে দোয়া নিও। আলী তুমিও দোয়া নিও। চিন্তা করেন, যে ওমরকে মেজাজে ওহী বলা হয়, অর্থাৎ ওমরের মেজাজের উপরে ভিত্তি করে আল্লাহ পাক রব্বুল আলামিন 22 জায়গার মধ্যে আয়াত নাজিল করেছেন। যে ওমরকে পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় নম্বরে দামি মানুষ বলা হয়। নবীদের পরে সবচেয়ে দামি 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর। একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা চলো তাহাজ্জুদের নামাজ আদায় করবার জন্য উঠো। দুইজনই তাহাজ্জুদ পড়বার জন্য উঠলেন। আল্লাহর হাবিব বললেন, রে আয়েশা, মদিনাবাসী সবাই ঘুমায়, চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা খেলি। মা আয়েশা বলল, ঠিক আছে। আল্লাহর হাবিব বলল, আয়েশা ওই যে মসজিদের একটা খুঁটি আছে, দেখবো কে আগে গিয়ে ধরতে পারে। দৌড় দিলেন। আল্লাহর পয়গম্বর আগে গিয়ে খুঁটিটা ধরে ফেললেন। মা আয়েশা ধরতে পারলেন না, মনটা খারাপ হয়ে গেল। নারীরা যখন কোনো কাজে হেরে যায় মন একদম খারাপ হয়ে যায়, চেহারা লাল হয়ে যায়। মা আয়েশা মনটা খারাপ করে চেহারা নিচের দিকে দিয়া মা আয়েশা দুঃখ প্রকাশ করতেছে। হঠাৎ করে মা আয়েশা আকাশের দিকে তাকাই আকাশের তারকাগুলো গোনা শুরু করে দিল। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, আকাশের তারকাগুলো গনতেছো, কেউ কি কোনোদিন আকাশের তারকা গুনে শেষ করতে পারবে নাকি? আল্লাহর পয়গম্বর এই কথা বলবার পরে মা আয়েশা মনে মনে ভাবে, যদিও দৌড় প্রতিযোগিতা আমি হেরে গেছি, এই দিক দিয়ে জিতিয়া যাব। এবার বলে, ও আল্লাহর নবী, আকাশের তারকা যেমন গুনিয়া শেষ করা যাবে না, আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আসেনি যার আমল নামা গুনে শেষ করা যাবে না, যার সওয়াব গুনে শেষ করা যাবে না। মা আয়েশা মনে মনে ভাবলো, হয়তো নবী আমার বাবা আবু বকরের কথাই তো বলবে, তো আবু বকরের কথা বললে এই দিক দিয়ে আমি জিতে যাব। আল্লাহর পয়গম্বর বলল, রে আয়েশা, হা হা, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে, আকাশের তারকা গনিয়া যেমন শেষ করা যাবে না, তার আমল নামার সওয়াব গনিয়া শেষ করা যাবে না। আল্লাহর হাবিব বলে, ও রাহমাতুল লিল আলামিন, তাড়াতাড়ি বলেন। আল্লাহর হাবিব বলল, আয়েশা, আমার সাহাবী ওমর, যার আমল নামায় এত নেকি, আকাশের তারকা গুনে যেমন শেষ করা যাবে না, তার আমল নামাও সওয়াবগুলো গুনে শেষ করা যাবে না। মা আয়েশার মন তো আরো খারাপ হয়ে গেছে। বলছে তো বলছে, আমার সতীনের বাবার নাম বলছে, তার মানে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ওমর। এবার আম্মাজান আয়েশার মন আরো খারাপ হয়ে গেল, চেহারা আরো লাল হয়ে গেল। মনে মনে ভাবছিল আমার বাবার নাম হয়তো বলবে, বলে নাই। আল্লাহর নবী থুতনির নিচে হাতটা দিয়া একটা চুমা দিয়া বলে, ইয়া হুমায়রা, হে আয়েশা শোনো, তুমি মনে করেছো তোমার বাবার নাম বলি নাই, ওমরের নাম বলেছি। আয়েশা রে, তোমার বাবার আবু বকরের দাম কত জানো? আবু বকর আমার সাথে হিজরতের সময় একটা গুহা, হেরা গুহার মধ্যে, গারে সুরের মধ্যে 3 রাত 3 দিন ছিল রে আয়েশা। আবু বকরের নেক এত বেশি, ওই 3 দিন 3 রাত নয়, শুধু একদিন 1 রাত্রের আমল যদি এক পাল্লায় করা হয়,
আর এই ওমর সহ গোটা পৃথিবীর মানুষের নেক আমল যদি এক পাল্লায় করা হয়, আমার সাহাবী আবু বকরের নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। চিন্তা করেন, রাসূল বলে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। এই পৃথিবীর মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি এক নম্বর আবু বকর, 2 নম্বর ওমর। অথচ এই ওমরকে আল্লাহর হাবিব বলে ওয়াইসাল করনির কাছে যাইবা, আমার জুব্বাটা হাদিয়া দিবা, আর তুমি দোয়া নিবা, ও ওয়াইসাল করনি আপনি আমার জন্য দোয়া করুন। রাসূল বলে ওমর, ওয়াইসাল করনি এমন একজন মানুষ মুস্তাজাবুদ দাওয়া, যদিও সে সাহাবী হয় নাই, মায়ের খেদমত করবার কারণে আল্লাহ তাআলা দাম এত বাড়াইয়া দিছে, সে হাত তুলে আল্লাহর দরবারে যা বলে আল্লাহ তাআলা তাই শুনে। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, ওয়াইসাল করনিকে আমি কেমনে চিনবো? আল্লাহর হাবিব বলে তার চুলগুলো হালকা কোকড়ানো, তার নাকটা খাড়া, তার কপালটা এমন, তার চেহারাটা এমন, তার হাতগুলো এমন, তার পা গুলো এমন, তার পায়ের আঙ্গুলগুলো এমন, হাতের আঙ্গুলগুলো এমন, তার ডান হাতের মধ্যে একটা শ্বেত রোগের চিহ্ন আছে 1 পয়সা পরিমাণ, তার পুরো দেহের মধ্যে শ্বেত রোগ ছিল। সে আল্লাহর দরবারে মুক্তির জন্য দোয়া করেছে, আল্লাহ তাআলা তার দোয়ার সাথে সাথে কবুল করে নিয়ে তাকে শ্বেত রোগ থেকে মুক্ত করে দিয়েছে। তবে তার ডান হাতের মধ্যে 1 মুদ্রা পরিমাণ শ্বেত রোগের দাগ আছে। তার মাকে নিয়ে সে করন এলাকা, ইয়ামেন দেশের জঙ্গল এলাকার মধ্যে বসবাস করে। এমন ভাবে তুমি দেখলেই তাকে চিনতে পারবা। ওমর তো নবীকে বেশি একটু প্রশ্ন করতেন। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, যেমনে বর্ণনা দিলেন মনে হয় আপনি তাকে দেখেছেন। আপনি বললেন জীবনে কোনোদিন আপনি তাকে দেখেন নাই, সেও আপনাকে দেখে নাই। ওগো আল্লাহর নবী, এই বর্ণনা আপনি কেমনে দিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওমর, আমি স্বপ্ন যুগে ওয়াইসাল করনিকে বহুবার দেখেছি, আর সেও আমাকে বহুবার দেখেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি সত্যি আমাকে স্বপ্ন দেখলো, আমার সূরত শয়তান ধরতে পারে না। ওয়াইসাল করনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখতে না পারলে কি হবে? স্বপ্ন যোগে আল্লাহর পয়গম্বরকে বহুবার দেখেছে। ওয়াইসাল করনি আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসতো? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ হয়েছে। কোন দাঁত শহীদ হয়েছে ওয়াইসাল করনি জানে না। ইয়ামেন দেশে কাফেলা যায়, ওই কাফেলা যাওয়ার সময় বলে, তোমরা কোথা থেকে এসেছো? বলে, আমরা মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি। তোমরা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন দেখে এসেছো? মদিনার কাফেলার লোকেরা বলে, ওয়াইসাল করনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। কেন রে, আমার নবীর কি হয়েছে? উহুদের ময়দানে যুদ্ধ করতে যাওয়ার পরে আল্লাহর নবীর দান বড় শহীদ হয়ে যায়। এই কথা শুনবার পরে ওয়াইসাল করনি সহ্য করতে পারলেন না, একটা দাঁত ভেঙে ফেললেন। ভাঙবার পরে চিন্তা করে, এই দাঁতটা যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না ভেঙে থাকে, অন্য দাঁত যদি ভেঙে থাকে, এই জন্য দ্বিতীয় আরেকটা দাঁত ভেঙে ফেললেন। দ্বিতীয় দাঁত ভাঙবার পরে মনে মনে চিন্তা করে, আল্লাহর পয়গম্বর যদি এই দাঁত না ভাঙ্গিয়া থাকে, অন্য দাঁত যদি ভাঙ্গিয়া থাকে, তৃতীয় দাঁত ভেঙে ফেললেন। তৃতীয় দাঁত ভাঙবার পরে মনে মনে চিন্তা করে, আরে আমি যে 3টা দাঁত ভাঙলাম, যদি আল্লাহর পয়গম্বরের এই দাঁতগুলো না ভাঙে, চতুর্থ নম্বর দাঁতটা ভেঙে ফেললেন। এমন করে করে ওয়াইসাল করনি একটা নয়, 2টা নয়, মুখের মধ্যে যতগুলো দাঁত আছে আল্লাহর পয়গম্বরের প্রেমে পড়ে সবগুলো দাঁত ভেঙে ফেলে দিয়েছে। আল্লাহর পয়গম্বরকে ওয়াইসাল করনি কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র নতুন বিবাহ করেছেন। আল্লাহর পয়গম্বর যুদ্ধে যাওয়ার জন্য বলেন নাই, ফরজ গোসল করে বলার জন্য কূপের পাশে গেছে। কে যেন বলে যায়, হানজালা গো,
কার জন্য ফরজ গোসল করতেছো গো হানজালা? দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। রে হানজালা, কার জন্য গোসল করবি? এই কথা শুনবার পরে হানজালা গোসলের কথা বলিয়া যায়। কূপের পাশ থেকে দৌড়াইয়া ঘরে চলে যায়। ঘরে গিয়ে বলো, বিবি এই তরবারিটা দে, লুঙ্গিটা দার। বলে, আপনার না ফরজ গোসল আপনার উপরে হয়েছে, গোসল করবেন, আপনি এখন তরবারি দিয়ে কি করবেন? বলে, বিবি রে, কার জন্য গোসল করব? দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। যেই নবী ফরজ গোসল শিখাইল সেই নবী দুনিয়ার জমিনে নাই। রে বিবি, কার জন্য গোসল করব? তাড়াতাড়ি লুঙ্গিটা ধর, তরবারিটা দে। যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধের ময়দানে গিয়া কাফেরদেরকে কচু কাটা শুরু করে দেয়। কিছুক্ষণ পরে হানজালা নিজেও শহীদ হয়ে যায়। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, দুইজন করে একটা কবরের মধ্যে তোমরা দাফন করে দাও। কাউকে গোসল দেওয়া লাগবে না, রক্তমাখা অবস্থায় গোসল দাফন করে দাও। কিয়ামতের ময়দানে শহীদেরা রক্ত সহ আল্লাহর দরবারে দাঁড়াবে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর এই কথা বলবার পরে সাহাবীরা কাফন দাফনের ব্যবস্থা করতেছে। হঠাৎ করে যুদ্ধের ময়দানে আউলা কেশ, পাগল বেশ একটা মহিলা দৌড়াই এসে বলে, ও রাহমাতুল লিল আলামিন, দাঁড়ান। আপনি সবাইকে বিনা গোসলে দাফন দিলেও আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর পয়গম্বর বলে, কি গো মা, কে তুমি? কি তোমার পরিচয়? আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। কিরে হানজালার বিবি, তুমি যুদ্ধের ময়দানে কেন আসলা? নবী গো, আমার স্বামী যুদ্ধের ময়দানে আসছে, যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে। ও নবী, আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন করবেন না। কেন রে? আমি তো হানজালাকে যুদ্ধে আসতে বলি নাই। নতুন বিবাহ করেছে, সে যুদ্ধে কেন আসলো? আর কেনই বা তাকে গোসল ছাড়া, কেনই বা তাকে আমি গোসল ছাড়া দাফন করব না? কারণটা কি আমার বলো? হানজালার বিবি বলে, ও রাহমাতুল লিল আলামিন, হানজালা ফরজ গোসল করবার জন্য কূপের পাশে গিয়ে দাঁড়ায়। মদিনার কে যেন বলে যায়, হানজালা তুমি গোসল নিয়ে ব্যস্ত আছো, উহুদের ময়দানে রাহমাতুল লিল আলামিন শহীদ হয়ে গেছে। এই সংবাদটা আমার স্বামীর কানে যেতে দেরি, গোসলের কথা বলিয়া যায়। ঘরে গিয়ে আমার বলে, রে বিবি, লুঙ্গিটা দাও, তরবারিটা দে, যুদ্ধের ময়দানে যাই। বললাম, কেন? আপনার উপরে গোসল ফরজ, গোসল করবেন না? বলে, না রে বিবি, না, যেই নবী ফরজ গোসল শিখাইছে সেই নবী দুনিয়াতে নাই, কার জন্য ফরজ গোসল করবো? রে বিবি, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। নবী গো, সবাইকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর পয়গম্বর বলে, রে সাহাবীরা, আমার হানজালার লাশটা তোমরা কোথায় আছে বের করো, গোসল দিয়া তাকে কাফনের কাপড় পরাও, তারপরে তাকে দাফন করো। এমনিতেই হঠাৎ করে জিবরাইল চলে এসেছে। ও রাহমাতুল লিল আলামিন, আপনি টেনশন করবেন না, আপনার হানজালারে গোসল দেওয়া লাগবে না। যেই হানজালা আপনার প্রেমে পড়ে, আল্লাহর প্রেমে পড়ে গোসলের কথা বলিয়া যায়, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল দিবেন না। বহুক্ষণ আগে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিছে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ পাইলাম, কিন্তু লাশ তো ভিজা, চুল ভিজা, দাড়ি বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। আল্লাহর পয়গম্বর বলে, আলী, আমার হানজালার গোসল হয়ে গেছে। আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল দিয়েছে। চিন্তা করে দেখেন, ওয়াসাল কারনি, হানজালা আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবেসেছে। মুসলমান
এখন তোমরা বলো আশিক রাসূল কিন্তু নবীর উপরে দুরূদ পর্যন্ত ঠিক মতো পড়ো না, নবীর সুন্নাত মুখের মধ্যে দাড়ি পর্যন্ত রাখো না, নবীর সুন্নাত মাথার মধ্যে টুপি রাখো না, নবীর সুন্নাত লম্বা জুব্বা পরো না, অথচ তুমি বলো আমি নবীজির আশিক। মেসিকে ভালোবাসিয়া মেসির মতো চুল কাটো, মেসির মতো কানের মধ্যে দুল পরো, মেসির মতো তুমি উল্কি আঁকো। আল্লাহর কসম করে বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যে ব্যক্তি আলমারু মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসবে, যার সাদৃশ্য অবলম্বনকে করবে, তার সাথেই তারা হাসর হবে। তুমি মেসিকে ভালোবাসো, নেইমারকে ভালোবাসো, মেসির সাথে হাসর হবে, নেইমারের সাথে হাসর হবে, চিন্তা করো, এরা জাহান্নামী। আর তুমি যদি নবীর আদর্শে আদর্শিত হও, নবীকে ভালোবাসো, নবীজির সাথে তোমার হাসর হয়ে